নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক, অনেক স্বাগত। তো এই যে পায়েস রান্না বসে গেছে। আজকে আমার জন্মদিন। তো সেই উপলক্ষে পায়েস রান্না হচ্ছে। আমার মেয়ে পায়েস রান্না করছে। সকাল, সকাল অফিস থেকে চলে এসেছে। এসেই বসে গেছে পায়েস রান্না করতে। আর কেকটা তো কালকে রাত্রেই বানিয়ে রেখেছে আমার কেকটা। আর ওর কালকে একটা অর্ডার আছে কেকের, তার জন্য কেকটা এখানে বেক করে রেখেছে। তো মনে হয়ে গেছে পায়েসটা অনেকটা। এবার বাতাসাটা দিলেই হয়ে যায় পায়েসটা। তো প্রত্যেক বছরই সেলিব্রেট করা হয় আমরা নিজেরা। ঠিক আছে? আগে তো কোনো আমাদের ছোটোবেলায় তো এসব বার্থডে-ফার্থডে কোনো ব্যাপারই ছিল না, কোনো ফটো না, কিছু না, কেক কাটা সব কিছু ছিল না। এখন তো এটা খুব রিচুয়াল হয়েছে যে, যেকোনো বার্থডেতে, যেকোনো বেবি শাওয়ারে, যেকোনো আপনার অ্যানিভার্সারি সবটাতেই এখন কেক কাটাটা খুব প্রচলিত আছে। তো হয়ে গেছে চালটা সেদ্ধ, এবার বাতাসাগুলো দিয়ে দিয়েছে। আ দুধটা পুরো কালারটা খুব সুন্দর হয়ে গেছে। আরেকটু হলেই পায়েসটা হয়ে যায়। আসলে ও তো খুব একটা করতে পারে না, কিন্তু একটু দেখিয়ে দিতে হয়, নাহলে পারে না। তো মোটামুটি ভালোই শিখে গেছে। তো আমাদের ছোটোবেলায় তো কোনো বার্থডে-ফার্থডে কোনো বেলায় নেই। কারণ মনেও নেই। তখন তো এত মোবাইল, এত ক্যামেরা এগুলো কিছুই ছিল না। তো তাই মাঝে, মাঝে মাকে বলি যে, "তোমরা কি আমাদের বার্থডে-ফার্থডে এসব কোনো করোনি? কোনো ছবি নেই, কোনো কিছুই নেই, ফটো নেই ছোটোবেলার বা কেক কাটার।" তো এখন যাই হোক, তবে দেখে মেয়ে বুঝতে শিখেছে। তখন থেকে আমাদের এই বার্থডে সেলিব্রেট করা হয়। আমার হাসব্যান্ড, আমার অ্যানিভার্সারি এগুলো সব কিছুই হয়। পায়েসটা হয়ে গেছে। এবার আমি একটু চিলি চিকেন করব। তো এবার আর কোনো বিরিয়ানিও না, কোনো ফ্রাইড রাইস না। এবার না চিলি চিকেন করব। অনেকদিন চিলি চিকেন খাওয়া না। সেই ছেলের জন্মদিনে চিলি চিকেন বানিয়েছিলাম। আর বেশি ওটা চিকেন কষাই হয়। তো আজকে চিলি চিকেন বানাবো। আর বলেছি হাসব্যান্ডকে যে রাতের বেলা রুমাল রুটি কিনে নিয়ে আসবে। তো এইটাই, এই যে চিকেনটাকে আগে থেকে ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতন। এবার ভালো করে ধুয়ে এবার সব কিছু দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন পেস্ট দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ডিম দিলাম, এবার বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিতে হবে। তো প্রতি বছর এরকম হয় আমাদের, নিজেরাই করি, কাউকে বলা টলা হয় না। আমরাই করি। কেক কাটা হয়, খাবার-দাবার খাওয়া হয়, ব্যাস এইটুকুই। আগে তো এসব কিছু জানতামই না, বা ছোটোবেলায় যেসব হয়েছে তাও মনে নেই। আ কোনো ফটোও নেই আমাদের কোনো কিছু। আর তখন তো এত ক্যামেরা, এত ফোন এগুলো কিছুই ছিল না। এত কিছু ছিল। এখন তো সব ব্যাপারেই এখন চলছে কেক কাটাটা। সব ব্যাপারে যে ভালো লাগে জিনিসগুলো। আর এই জিনিসগুলো সারা জীবন ক্যামেরাবন্দী হয়ে থাকবে। এটাও কিন্তু খুব ভালো লাগে, তাই না বলুন? যে না, যখন আমার ছেলেমেয়েরা অনেক বড় হবে, তাদের ছেলেমেয়েরা হবে, তখন তারা দেখবে যে হ্যাঁ, আমার ঠাকুমা, দিদিমা এদের বার্থডে সেলিব্রেট হতো। এরা কেমন ছিল দেখতে। সবকিছু মোটামুটি এটা আমার খুব ভালো লাগে। আমি তো মানে ফটো তুলতে আমি খুব পছন্দ করি, খুব ভালোও লাগে। এটা একটু মাখিয়ে রেখেছি। এটা মাখানোটা হয়ে গেছে। এবার এগুলো ভেজে নিতে হবে। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তো এই রান্নাটা হয়ে গেলে আবার মেয়ে আবার কেক বানাবে। কালকে একটা অর্ডার আছে কেকের। ও খুব সুন্দর কেক বানায়। দারুণ খেতে হয় কেক। এত সুন্দর হয় না, এত সুন্দর কেক বানায়। ওই ২ দিন একটা কোর্স করেছিল কেক বানানোর। তো দুদিনেই কেক, এখন যেরকম ডিজাইন ফেলবেন, যেরকম ডিজাইন, এখন হোমমেড কেকটা খুব চলছে। যেরকম লাগালে, কিন্তু দোকানে কেক তো আপনি যেমন চাইবেন সেমন ডিজাইন তো খুব পাওয়া মুশকিল না? তো হোমমেড কেকটা খুব চলছে। মোটামুটি ভালোই অর্ডার পায় ও। যেরকম ডিজাইন বলবে, যেরকম ডিজাইন ঠিক একদম সেম টু সেম সেরকম ডিজাইন কেক বানিয়ে দেয়। তো কালকে একটা অর্ডার আছে, এখন এই রান্নাবান্না হয়ে গেলে ও আবার একটা রাতে কেকটা বানাবে। এগুলো তো ভাজা হয়ে গেছে। এগুলো নামিয়ে দেবো। আর বলেছি রাত্রে করে গিয়ে একটু রুটিটা কিনে নিয়ে আসবে, রুমাল রুটিটা। যা গরম, প্রচণ্ড গরম। আর বৃষ্টি তো এতদিন ছিল না, এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। প্রায় ১০-১২ দিন হয়ে গেছে। মানে খুবই বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি হচ্ছে। আর মানে কি বলবো আর, এত বৃষ্টি হচ্ছে যে জামাকাপড় কিছুই শুকোচ্ছে না, কিছুই হচ্ছে না। আর গরম কমছে না, গরমও প্রচণ্ড রয়েছে। বৃষ্টি হলে কী হবে, গরমটা সেরকম আর গরমটা যাচ্ছে না, এত গরম। আমি অনেকদিন পরে ভিডিও আজকে পোস্ট করব, কারণ আমার মধ্যে একটু অসুবিধার মধ্যে চলছিল, নিজের শরীরটাও খুব খারাপ। তারপরে সময় খুবই সময়টাও একটু কম হচ্ছে। একবার ভাজা হয়ে গেছে, এই যে আর দুবার করে ভাজতে হবে। ১ কেজি ২৫০-৩০০ মতো মাংস তো, তো ওই জন্য ২-৩ বার ভাজতে হবে। এটা আর এইটা ভেজে ওদের একটু পাকোড়া মতন দিয়ে দেবো। কারণ ওরা একটু পাকোড়া খেতে খুব ভালোবাসে আমার ছেলে, আমার হাসব্যান্ড। একটু পাকোড়াটাও একটু দিয়ে দেবো আর খানিকটা চিলি চিকেন করে ফেলবো। এত গরম আর সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে। চলুন ওদের একটু পাকোড়া দিয়ে আসি। সন্ধ্যের সময় আজকে আর টিফিনের কোনো ব্যবস্থা করা হয়নি। তাই ভাবছি এখান থেকে খানিকটা পাকোড়া ওদের সবাইকে দিয়ে আসি।
এই যে করে দিলাম, দেখে দেখো তো নুন টুন ঠিক আছে কিনা, নুন টুন খেয়ে দেখো ঠিক আছে কিনা, ঠিক আছে? হ্যাঁ খাও, এমনি খাও, আমার বার্থডে। থ্যাংক ইউ। এটা পাকোড়া করেছি, খাও, খেয়ে বলো কেমন হয়েছে, কেমন, ভালো? এইগুলো ভাজা হয়ে গেছে, ওদের খানিকটা দিয়ে এসেছি পাকোড়া খাওয়ার জন্য, সন্ধ্যাবেলা তো টিফিন খেতে পারিনি, খানিকটা পাকোড়া দিয়ে এসেছি, গোলুকেও দিয়ে এসেছি, ও তো পড়তে এসছে, যদি ওকে বলে যে পড়া হয়ে যাবে তারপর খাবার দাবার খেয়ে তারপর বাড়িতে যাবে। সব পাকোড়া ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে কষাবো, আর তেলটা গরম হোক একটু, আর সব মশলা একসাথে সব মিশিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে সমস্ত রকমের মশলা আছে, এর মধ্যে আদা বাটা আছে, রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে, তারপর জিরের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, হলুদ আছে, সব একসাথে মিশিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা কেটে রেখেছি, আজকে একটু অন্যরকমভাবে করব, কারণ আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি ভেজে নিই আগে, তো আজকে আর সেটা করিনি, আজকে কেটে রেখেছি, এটা মশলার সাথে কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দিলাম আর একটু লবণ দিলাম, এই মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এগুলো আগে দিয়ে ভেজে রাখিনি, এটাকে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নেবো, দেখি কেমন হয় এটা। আজকে একটু অন্যরকমভাবে করবো চিলি চিকেনটা। আর সত্যি কথা বলতে আমার চিলি চিকেনটা খুব সুন্দর রান্না হয়, মানে আমি যত অনুষ্ঠানে হোক না কেন আমি নিজে রান্না করি, আমার রান্না করতে খুব ভালো লাগে সব জিনিস, চিলি চিকেন, বিরিয়ানি, ফ্রাইড রাইস, এগুলো আমি নিজেই করি। আগে তো ছেলে মেয়েদের জন্মদিন হতো, অনেক লোক হতো 50 জনের মতন, আমি নিজেই রান্না করতাম, সব একা হাতে কুটে বেটে সব রান্না করতাম। একটু টমেটো সস দিয়ে দেবো, আর একটুখানি চিলি সসটা শেষ হয়ে গেছে, ওটা আর দেবো না, আমি লঙ্কা গুঁড়ো দিয়ে, আর ঝাল একটা খুব একটা আমরা খাই না, আর একটু সয়া সস দিয়ে দিলাম, ব্যাস। এবার মাংসগুলো দিয়ে দেবো একটু পরে, দিয়ে ভালো করে কষালেই একটু জল দিলে ব্যাস হয়ে যাবে রেডি। তা আমার বর আর আমার ছেলে গেছে রুটি আনতে গেছে, মেয়ের পড়ানো হয়ে গেলেই তারপরে কেকটা কাটা হবে। এখন প্রায় 9:30 বেজে গেছে অলরেডি, পড়ানোটা হয়ে গেলেই তারপরে, আজকে শাড়ি টাড়ি কিছু পরবো না, মানে প্রচণ্ড গরম, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, 10-12 দিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো গরমই কম নেই, এত বৃষ্টি হচ্ছে আর এত গরম। আর মাংসগুলো দিয়ে দিলাম, একটু কষিয়ে তারপর জল দিয়ে দেবো, আর একটু লাস্টে একটু ওই কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো, একটু গামাখা গামাখা হয়ে যাবে। তো আমি নিজেই রান্না করতাম, আমি খাবার আমরা খুব কিনে কম খাই, আমার রান্না করতে খুব ভালো, আমি সব রান্না করতে পারি, ফ্রাইড রাইস, বিরিয়ানি, পোলাও, মোগলাই, এগ রোল, আমি সব কিছু বানাতে পারি, ওই জন্য আমি বেশিরভাগ সময় গিয়ে আমি নিজেরা বানিয়েই খাই, খুব কম কিনে খাই। মাঝে মাঝে একটুখানি বিরিয়ানি কিনে আসি, মাঝে মাঝে বলে আমার আর ইচ্ছা করছে না, পারছি না, তো আমরা খাবার বানিয়েই খাই। তো আগে তো অনেক, এখন আর সেভাবে ছেলে মেয়েদের জন্মদিন, কারণ আমি এখন শরীরে আর পারি না, ওই জন্য এখন বলছি তোমরা যাও বাইরে নিয়ে এসে বন্ধু বান্ধবদের খাওয়াও, এখন আমি ওই ছেলে মেয়েদের রান্না করে দিই, কিন্তু এখন আর সেভাবে লোকজন বলা হয় না। আমার মেয়ে বন্ধু বান্ধব নিয়ে কোনো রেস্টুরেন্টে খাইয়ে দেয়, তা এখন আর সেভাবে বাড়িতে হয় না। কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, মাংসটা হয়ে গেছে, এবার গরম মশলাটা দিয়ে দেবো, হয়ে গেছে মাংসটা, গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস রান্না রেডি হয়ে গেছে। এবার একটু চুড়িদারটা পরবো, একটা কুর্তি কিনে নিয়ে এসেছিলাম, ওটাই পরবো, যা গরম, শাড়ি টাড়ি আর কিছু পরবো না, প্রচণ্ড গরম। ব্যাস রেডি হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে কালারটা, একটুখানি দেখলাম নুন ঝাল ঠিক আছে কিনা, টেস্ট হয়েছে দারুণ, এখন দেখি বাকি সবাইরা খেয়ে কী বলে তারপরে। আর এই যে আমার বান্ধবী পায়েস রান্না করে নিয়ে এসছে আমার জন্য, এই যে এই পায়েসটা আমার বান্ধবী রান্না করেছে, আর এই বাটির পায়েসটা আমার মেয়ে রান্না করেছে, এটা আমার জন্য আগে তুলে রেখেছে, আর এই কেকটা আমার জন্য বানিয়েছে আমার মেয়ে, কালকে রাত্রিবেলা বানিয়ে রেখেছে। সুন্দর হয়েছে কেকটা, আমি বলেছি বেশি হিজিবিজি করতে হবে না, চকলেট কেক। এ কি জানো তোমায় বলি, যাই হোক কাকি দিদি, ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জেঠি, বার্থডে টু ইউ, বন্ধ করে দেবো বেবি, ওকে ঠিক আছে। এই বড় মাকে কেউ কেক খাইয়ে দাও, ও তা নেই তুমি খাইয়ে দাও, হ্যাঁ ভগু ভাই দাও, 20 সেকেন্ডও জ্বললো না, ইটস ওকে, আর জ্বলবে না, হয়ে গেছে বাবা, এগুলো আগের দিন মাউন্ট যেমন জ্বলেনি বাবা, আমার তো দুটো এনেছিল বল, একটা জ্বলেছে আর একটা
জলেই নি তুলছি তো বাবু। ঠিক করে তুলতে হবে কি ঠিক করে এই যাও, জেঠু জেঠু যাও খাইয়ে দাও। দাঁড়িয়ে আছো কেন? যাও না, যাও খাইয়ে দাও না। এইগুলো আবার কি ধরনের ব্যবহার? আমার খাই দিতে হবে, আমি তো একটা খাই দিতে হবে, ফটো তুলতে হবে। দাও এই যে দাও। হ্যাঁ, না বড় করে আনো। হ্যাঁ এই যে আমার বান্ধবী এসেছে, ও আর জামাটা আমার পড়ায়নি, বলছে গরম খুব। তা আমি ঠিক আছে একটুখানি আয়, কেকটা তো কাটবো। এই যে ও এসেছে। আর আমার হাজবেন্ড এমন এমন একটা কথা বলবে যে আপনি না হেসে পারবেন না, এমন এমন কথা বলবে এক একটা। আর এইটা হচ্ছে আমার জায়ের মেয়ে। ওর পরীক্ষা চলছে তো, তাই ওকে একটু ওর পড়া ডিস্টার্ব করে নিতে হবে। একটুখানি আয়, একটুখানি। ও খুব ভালোবাসে আমাকে। আমাকে অনেক ফটো ফটো দিয়ে আমাকে স্টোরি দিয়েছে, উইশ করেছে। তো ওর পরীক্ষা বলে ওকে আগের থেকে ডাকিনি, তারপরে একটুখানি আয়, একটু কেকটা একটু কাটবো। এমন তো কিছু ব্যাপার নেই, আমরাই। এবার এই যে গোলুকে এবার খাওয়ানো হচ্ছে, প্রায় 11:30 মতো বেজে গেছে, বাড়িতে যাবে। বললাম খেয়ে নাও, ও তো আমাদের বাড়ির একজন মেম্বার। ও তো শনি রোববার বাদ দিয়ে সব দিনই পড়তে আসে। তো বললাম তুমি খেয়ে দে, তুমি একবারে কেক কাটা হবে, তুমি খেয়ে দে। একটা বেলুন নিয়ে এসছে, ওরই বেলুনটা, বলছে এই বেলুনটা আমি গ্রামাকে যাওয়ার সময় দিয়ে যাবো গিফট। ওর খাওয়া হয়ে গেছে। এবার মেয়ে বললো মা আমাকে খেতে দিয়ে দাও, আমার খুব খিদে পেয়েছে। তাই মেয়েকে খেতে দিচ্ছি, কেন সব অফিস থেকে এসে আর কিছু খায়নি। সকাল দুপুরবেলা তো শুধু সেফ দুটো রুটি খায়। সকালে একটা রুটি খেয়ে যায় মেয়ে, দুপুরে দুটো রুটি খায়। আর সন্ধ্যেবেলায় যখন আসে কিছু একটু চা খায়। তা আজকে কিছু খাওয়াটা হয়নি। এসেই তো কেক মানে এসেই তো পায়েস বসাতে শুরু করে দিয়েছে, তারপরে পড়িয়েছে। তো খিদে পেয়ে গেছে, ওকে আগে খেতে দিলাম। এখনও আমার হাজব্যান্ড বাড়ি আসেনি। এই দুর্গাপুজোর বিষয়ে সব কথাবার্তা হচ্ছে। দুর্গাপুজোতে এসেই গেল মিটিং মধ্যে, ওর ক্লাবের সেক্রেটারি আমার হাজব্যান্ড। তো ওকে দিয়েছি খেতে, এবার আমরাও খাবো। হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, হাত পা ধুচ্ছে, এবার আমরা খাবো। তো এই রুমাল রুটিগুলো কিনে আনা হয়েছে। আমি রুটি বানানো সম্ভব না, রুমাল রুটি কিনে নিয়ে আসো। তাই রুমাল রুটি কিনে নিয়ে এসছে। গোলু বাড়ি চলে গেছে, আমার বান্ধবী। ওকেও খাবার প্যাক করে দিয়ে দিয়েছে। ও বলছে আমি খাবো না, আমার হাজব্যান্ড তো এখনো বাড়ি আসেনি ডিউটি থেকে, ও আসলে আমরা একসাথে খাবো। তা ওকে খাবার প্যাক করে দিয়েছি। আমার বাবা মার জন্য খাবার পাঠিয়ে দিয়েছি ছেলেকে দিয়ে। হ্যাঁ, বাবা মা যেহেতু একটু কাছাকাছি থাকে, তো ওই জন্য বাবা মাকে সবসময় যাই কিছু হোক না কেন বাবা মাকে করেই খাই। তো বাবা মার জন্য পাঠিয়ে দিয়েছি। এইবার আমাদের বাড়া হচ্ছে, আমার ছেলের আর আমার হাজব্যান্ডের খাবার বাড়া হচ্ছে। এখন প্রায় 11:15-20 বেজে গেছে, রাত্রি হয়ে গেছে। সবাই তো মোটামুটি অফিস টফিস করে সবাই ক্লান্ত। আবার সকালবেলা হলেই তো আবার ডিউটি, কাল থেকে সকালবেলা হলে ডিউটি। মাংসটা খেতে খুব ভালো হয়েছে, একটু টেস্ট করেছিলাম, দারুণ হয়েছে খেতে। মেয়েও বললো খেতে খুব ভালো হয়েছে, গোলুও বললো খেতে খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। ছেলেকেও দিয়ে দিয়েছি, সবাই একসাথে বসেছি আজকে। আজকে আর ঘরে খাবার নিয়ে যায়নি, আজকে সবার টেবিলেই বসেছি। ঘরেই খাবার নিয়ে খাই, এসি চালিয়ে, তো আমরা না, সবাই এখানে বসেই খাও। বাহ, খেতে সত্যি খুব সুন্দর হয়েছে। জানো, ঝালটা একটু কম হয়েছে, কারণ 30 তো দেওয়া হয়নি। তো খেতে সত্যি খুব ভালো। আমার ছেলে বলছে মা আজকে এটা একটু অন্যরকম হয়েছে। আমি যেটু করেছি একটু অন্যরকম মতনই করেছি, তাই অন্যরকম হয়েছে। দারুণ খেতে টেস্ট হয়েছে। আর আমাদের বাড়ির সবাই প্রত্যেকে চিলি চিকেনটা খেতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। চিলি চিকেন হলে মানে যদি কেউ দুটো রুটি খায় আলু তরকারিতে আমার ছেলে, তো যদি চিলি চিকেন করা হয় তখন রুটির কোনো খাওয়ার কোনো হিসাব নেই, আগেই বলবে আচ্ছা চিলি চিকেন তো একটু রুটিটা একটু বেশি করে করো, এরকম করে। তো চিলি চিকেনটা খুব ভালোবাসে খেতে, আমাদের বাড়ির সবাই খেতে ভালোবাসে। আর আমি সবই রান্না বাড়িতে আমি নিজেই করি, আমি নিজেই বাড়িতে সব রান্না করি। কারণ আজ ছেলে মেয়ে জন্মদিন করতাম আগে, তো সব কিছু আমি নিজেই করি এই জন্য। তো আগে তো অনেক লোকের রান্না বান্না করতাম বাড়িতেই, খাবার খাবারটা কিনে কিনে আমাদের খাওয়া হয় না, আমি নিজে বাড়িতে বানাতে আমার খুব ভালো লাগে এই জন্য। চলুন তাহলে, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই, আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরে একটা ভিডিওতে। যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।